আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন স্কিন। আজকে আমি এমন এক প্রসেসে আপনাদেরকে চিকেন স্কিন রান্না করে দেখাবো যে এই চিকেন স্কিন রান্নার পর এই চিকেন স্কিন থেকে আর কোনো প্রকার গন্ধ আসবে না এবং খেতে কিন্তু অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটা পিরিচের মধ্যে প্রায় 500 গ্রামের মতো চিকেন স্কিন নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণে, মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে, লবণ পরিমাণ মতো। তারপর আমি এই চিকেন স্কিনগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিকেন স্কিনগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর এই সময় চিকেন স্কিনগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব এবং চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 4টি। আর এই এলাচগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিব দারচিনি 2টি টুকরা, দিয়ে দিব লং 4টি, গোলমরিচ 15 থেকে 16টি। এখন আমি দিয়ে দিব মেল্ট করা মুরগির স্কিন। এখন আমি এই মুরগির স্কিনগুলোকে এই মশলাগুলোর সাথে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিকেন স্কিনগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই চিকেন স্কিনগুলোকে ফ্রাই করতে হবে। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এই চিকেন স্কিনগুলোকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু চিকেন স্কিনগুলো প্রায় 40 থেকে 50% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ। আপনারা যারা ঝালটা খেতে পছন্দ করেন বা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি ব্যবহার করবেন, কারণ আমি যে হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া ব্যবহার করেছি এতে করে কিন্তু এই তরকারিটাতে ঝাল হবে না। আপনারা প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া ব্যবহার করলে এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঝাল হবে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই চিকেন স্কিনগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে কষিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমি এখানে যে আদা ও রসুনের বাটা ব্যবহার করছি তার কাঁচা গন্ধ চলে না যায়। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে চুলার আঁচটা একেবারে লো রেখে আমি এগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করছি। আর এ সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আর এই 1 কাপ পানিতে আমি এই চিকেন স্কিনগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। আমি এই স্কিনগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে আমি চিকেন স্কিনগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় কুক করে নিব। আর এতে কিন্তু চিকেন স্কিনগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে এই চিকেন স্কিনগুলোকে একটু নাড়িয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে কড়াইয়ের তলানিতে কোনো প্রকার দাগ লেগে না যায়। এভাবে আমি প্রায় 15 মিনিটের মতো সময় এই চিকেন স্কিনগুলোকে রান্না করে নিয়েছি। এখন আমি ফিরে এলাম প্রায় 10 থেকে 15 মিনিট পর। এ সময় আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন এ সময় কিন্তু চিকেন স্কিনের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর চিকেন স্কিনও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর এই চিকেন স্কিনগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। আপনারা চাইলে এই অবস্থাতেই এই চিকেন স্কিনগুলোকে ভাত দিয়ে খেতে পারেন, তবে আমি এই চিকেন স্কিনগুলোকে কষিয়ে কষিয়ে এর যে পানিটা রয়েছে একেবারেই শুকিয়ে ফেলবো এবং চিকেন স্কিনগুলোকে একেবারে মুচমুচে করে রান্না করব। তাই আমি অনবরত কষিয়ে কষিয়ে এই চিকেন স্কিনগুলোকে রান্না করছি এবং এর যে ঝোলটা রয়েছে তা একেবারেই শুকিয়ে ফেলছি। এই সময় কিন্তু চিকেন স্কিনগুলো খুবই ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার চিকেন স্কিনের রান্না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।